নিরামিষের দিনে এই রকমভাবে একটা বেগুনের রেসিপি বানিয়ে দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে কিংবা রাত্রিবেলায় রুটি পরোটা লুচির সঙ্গে খেয়ে দেখুন। এতটাই টেস্টি হয় যে আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের আমি আবারও চলে এসেছি দারুণ স্বাদের একটা বেগুনের রেসিপি নিয়ে। বানাবো বেগুন বাহার। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে 3টে বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে পরিষ্কার করে জলেতে ধুয়ে একটা কাপড় দিয়ে ভালো করে শুকনো করে মুছে নিয়েছি। তো বন্ধুরা, শীতকালে বেগুন খেতে ভীষণ ভালো লাগে। আমি আজকের কালো বেগুন দিয়ে করছি, আপনারা চাইলে সাদা বেগুন দিয়েও করতে পারে। বেগুনগুলো আমার কাটা হয়ে গিয়েছে, মানে একটা বেগুনকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে কেটেছি। বেগুনের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গুঁড়ো হলুদ আর দিয়ে দেব অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো। তো এই গুঁড়ো হলুদ আর গুঁড়ো লঙ্কাটাকে বেগুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট আমি রেস্টে রেখে দেবো। এখন আমি লবণ দিচ্ছি না, লবণটা দিলে তাড়াতাড়ি নরম হয়ে যায়। গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আজকে সর্ষের তেলেই বেগুন বাহারটা বানাবো। এবারে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। বেগুনগুলো দিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। একসঙ্গে সব বেগুন ভাজবো না, 3টে করে ভাজবো। বেগুনগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এবারে বেগুনগুলোকে একটা পাত্রে তুলে নেব। ঠিক একই রকমভাবে আমি আরও 3 পিস বেগুন এরম লাল লাল করে ভেজে নেব। বেগুন ভাজাটা ভালো হলে মানে রান্নার টেস্টটাও খুব ভালো হয়। সমস্ত বেগুন লাল লাল করে ভেজে নিয়েছি, এবার একটা পাত্রে তুলে রেখে দিয়েছি। বেগুন বাহার বানানোর জন্য এখানে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি পোস্ত, সর্ষে, নিয়েছি অল্প একটু কাজু বাদাম আর 5টা কাঁচা লঙ্কা। এখানে আমি বড় চামচের 1 চামচ পোস্ত নিয়ে নিয়েছি আর সর্ষে, সাদা সর্ষে নিয়ে নিয়েছি বড় চামচের 1 চামচ। এগুলো বেগুন ভেজে তোলা হয়ে গিয়েছে। এবার ওই তেলেতেই আমি দিয়ে দিলাম যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর কাজু বাদামের পেস্ট। কাঁচা লঙ্কা, পোস্ত আর সর্ষের পেস্টটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম গুঁড়ো হলুদ। এখানে ছোট চামচের 1/2 চামচের কম গুঁড়ো হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি খুব সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। আমি বেশিরভাগ কাঁচা লঙ্কা দিয়েই করছি। আর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচের মতো চিনি। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সমস্ত মশলা মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নেব। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে। এবারে অল্প একটু দিয়ে দিলাম উষ্ণ গরম জল। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। জলটা দিয়ে 2 মিনিট ফোটানো হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা দিলে বেগুন বাহারের টেস্টটা আরও বেড়ে যায়। ধনেপাতাটা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব গ্রেভির মধ্যে ভেজে রাখা বেগুনগুলো। আস্তে আস্তে বেগুনগুলো দিয়ে দেব, দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে আরও 1 মিনিট আমি ফুটিয়ে নেব। বেশি ফোটাবো না, বেশি ফোটালে বেগুনটা গলে গেলে একদমই খেতে ভালো লাগবে না। বেগুনগুলো দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার বেগুনগুলো উল্টে দিয়ে দেব। সমস্ত বেগুন উল্টে দিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে নেব। নিলেই আমার একদম রেডি হয়ে যাবে আজকের বেগুন বাহার। বেগুন বাহার আমার একদম রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।